ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ক্লাস 9 কোষে দেখি 9 ক্লাস 9 কোষে দেখি 9 পেজ নাম্বার 131 এর কোয়েশ্চেন নাম্বার 7। ওকে, এর আগে তোমরা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি, ক্লাস 9 এর যাবতীয় উপপাদ্য আমার প্রমাণ করানো হয়ে গেছে। এর আগে যে এক্সারসাইজ কোষে দেখি 6 সেটাও আমার অলরেডি প্রুভড, আর এটা চলছে কোষে দেখি 9। এখানের 1 থেকে 6 আমার আগের ক্লাসগুলোতে হয়ে গেছে। আজকে আমরা শিখব নাম্বার 7। ওকে, সো লেটস স্টার্ট। দেখো কি আছে, বলছে প্রমাণ করো যে একটি রম্বসের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যুক্ত করে যে চতুর্ভুজটি পাওয়া যায় সেটি একটি আয়তাকার চিত্র। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো প্রথমেই এখানে একটা রম্বস এঁকে নিতে হবে, যেটা বলেছে সেটা আঁকো। এ বি সি ডি, এখানে একটা রম্বস এ বি সি ডি, একটা রম্বস অঙ্কন করলাম। এবার দেখো এর কি বলেছে, বাহুগুলির মধ্যবিন্দু। তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু ই, বিসি বাহুর মধ্যবিন্দু এফ, সিডির হচ্ছে জি, আর এডির হচ্ছে এইচ। ওকে, তো প্রদত্ত। আচ্ছা, এতদিন ধরে আমরা জিওমেট্রি শিখছি, তো আমরা এতদিনে লিখতে শিখেই গেছি কিভাবে উপপাদ্য প্রমাণ লিখতে হয়। প্রথমেই থাকে হচ্ছে প্রদত্ত। প্রদত্ত মানে কি, যেটা আমাকে দেওয়া আছে। তো দেখো আমি লিখেছি এবিসিডি রম্বসের এবি বিসি সিডি ডিএ বাহুর মধ্যবিন্দুগুলি হলো যথাক্রমে ই এফ জি এইচ। ক্লিয়ার? ওকে, এখন ই এফ এফ জি, ই এফ জি এইচ, ই এফ, এ দেখো ই এফ এফ জি জি এইচ আর এইচ ই যুক্ত করি, তাহলে কি পাবো? পাবো হলো ই এফ জি এইচ, একটা চতুর্ভুজ পেলাম। প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে যেটা প্রমাণ করতে দেওয়া থাকে। এখানে কি প্রমাণ করতে দেওয়া আছে? যে এই যে চতুর্ভুজটা পেয়েছি সেটা একটা আয়তাকার চিত্র, সেটাই লিখেছি ই এফ জি এইচ একটি আয়তাকার চিত্র। অঙ্কন, আচ্ছা প্রত্যেকটা ভিডিওতেই বলি, আমি এখানেও বলছি যে অঙ্কন কি? অঙ্কন হচ্ছে যদি কোনো কিছু আমাকে এক্সট্রা এঁকে নিতে হয় প্রমাণ করতে গেলে, তখন অঙ্কনটা আমাদের এখানে যেটা আঁকলাম সেটা এখানে লিখে দিতে হয়। এটা হচ্ছে কমপ্লিটলি অপশনাল। সব প্রমাণ করতে গিয়েই যে আমাকে অঙ্কন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যেটাই তোমার দরকার সেটাই তুমি আঁকবে, যেটা আঁকবে সেটা এখানে লিখবে। ওকে, দেখো এখানে কি অঙ্কন করা হয়েছে, এসি কর্ণ আর বিডি কর্ণ এই দুটোকে আমরা এঁকে নিয়েছি। ডটেড লাইনে আঁকা আছে, তোমরা কন্টিনিউয়াস লাইনেও আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এবার চলে এসো প্রমাণে। আমি ডটেড লাইনটাকে একটু কন্টিনিউটি করে দিই এবং এটা একটু ব্লু ইঙ্ক দিয়ে দিচ্ছি, যদি বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো প্রমাণটা ভীষণ ইজি, কারণ এর আগের প্রমাণগুলো যদি একটু দেখে নাও, এই প্রমাণটা নিজেরাই করতে পারবে, কোনো অসুবিধা নেই, ভীষণ ইজি। লাস্টের একটা পয়েন্ট শুধু নতুন আছে, আদারওয়াইজ ভীষণ ইজি প্রমাণ। কি আছে দেখো, ত্রিভুজ এবিডি, আমি ত্রিভুজ এবিডিকে নিচ্ছি, এই ত্রিভুজটা ওপরের আপার পোর্শনের যে ত্রিভুজটা রয়েছে এবিডি, এই ত্রিভুজের দেখো রম্বসের তো বলেছে প্রত্যেকটা বাহুর মিড পয়েন্ট দেওয়া আছে। তো দেখো এর ই আর এইচ হলো এবি বাহুর মধ্যবিন্দু ই, এডি বাহুর মধ্যবিন্দু এইচ। ওকে, তাহলে আমরা যে ত্রিভুজের মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যগুলো শিখেছি সেখান থেকে আমরা জানি যদি কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুগুলো সংযোগ করা হয় তাহলে যে রেখাংশ আমরা পাই সেটা কি হয়, সেটা ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল তো হবেই, তার সাথে অর্ধেক হবে। তাহলে দেখো এখানে ই এইচ তৃতীয় বাহুকে বিডি, এবিডি ত্রিভুজের তৃতীয় বাহু বিডি, তাহলে হচ্ছে ই এইচ সমান্তরাল বিডি, ফার্স্ট পয়েন্ট। আর কি, ই এইচ ইকুয়ালস টু হাফ অফ বিডি। ওকে, তারপরে দেখো তিনটে লাইন আমি লিখেছি অনুরূপে বলে। কেন? এর আগেও আমি অনেকগুলো প্রমাণ করতে গিয়ে আমরা এরকম জায়গায় এসেছি যে একই যুক্তি কাজে লাগিয়ে অনেকগুলো কনক্লুশন আমরা পাই। তা এখানে যে যুক্তি কাজে লাগিয়ে আমি ই এইচ সমান্তরাল বিডি আর ই এইচ ইকুয়ালস টু হাফ অফ বিডি পেলাম, সেই একই যুক্তি ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এসিডির জন্য কাজে লাগবে। এবার দেখো ছবিতে এসো, আমি বলে দিচ্ছি ত্রিভুজ বিসিডি, বিসিডি এই ত্রিভুজটারও দেখো এটা হচ্ছে মিড পয়েন্ট, এটা হচ্ছে মিড পয়েন্ট, বিসি বাহুর মধ্যবিন্দু এফ, সিডি বাহুর মধ্যবিন্দু জি। তাহলে যা শিখেছো তার উপর বেস করে আমরা কি বলতে পারি, এফ জি সমান্তরাল বিডি, এফ জি ইকুয়ালস টু হাফ অফ বিডি। এখানে তাই লেখা আছে, কোনো হাতি ঘোড়া লেখা নেই, এফ জি সমান্তরাল বিডি এবং এফ জি ইকুয়ালস টু হাফ অফ বিডি। ক্লিয়ার? আবার চলে এসো ত্রিভুজ এবিসি। এবিসি দেখো এই দিকেরটা,
এই পোর্শন লেফট হ্যান্ড সাইডের যেটা এবিসি, এবিসিরও কি হচ্ছে এবির ই মধ্যবিন্দু, বিসির হচ্ছে এফ, তাহলে ইএফ কি হবে ইএফ এই থার্ড বাহু মানে এসি, ইএফ সমান্তরাল হচ্ছে এসি, ইএফ হচ্ছে হাফ অফ এসি। ক্লিয়ার হয়ে গেল। পড়ে রইল এসিডি, এসিডির ক্ষেত্রেও একই সূত্র কাজে লাগছে। এইচ জি এটা হচ্ছে এর মধ্যবিন্দু, এটা হচ্ছে এর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু জি, এডি বাহুর মধ্যবিন্দু এইচ, তাহলে দুটো যোগ করলে কি পেলাম এইচ জি, এটা সমান্তরাল হচ্ছে এসি হাফ অফ এসি, লিখে দিলাম। ক্লিয়ার। এবার দেখো এই যে চতুর্ভুজ ই এফ জি এইচ এগুলো তো আমি পেয়ে গেলাম। এখানে দেখো দুটো জিনিস, এক হচ্ছে ইএইচ, ইএইচ কার সমান্তরাল, ইএইচ হচ্ছে বিডির সমান্তরাল, আর একটা বিডির সমান্তরাল সরলরেখা আছে সেটা কে, সেটা এফ জি। তাহলে দেখো ছবিতে দেখো এখানে ইএইচ সমান্তরাল বিডি আবার এফ জি সমান্তরাল বিডি, তাহলে দুটো সরলরেখা যদি একটা কমন সরলরেখা সমান্তরাল হয় তার মানে কি তারা উভয় পরস্পরের সমান্তরাল, না হলে তো সমান্তরাল হবে না। তাহলে এই যে চতুর্ভুজটা আমি পেয়েছি ই এফ জি এইচ, তার ইএইচ সমান্তরাল এফ জি, ফার্স্ট পয়েন্ট একটা পেলাম, ইএইচ সমান্তরাল এফ জি। এবং ইএফ কি হচ্ছে, ইএফ মানে এইটা, ইএফ দেখো সমান্তরাল এসি পেয়েছি একটা জায়গায়, আবার এইচ জি সেটাও এসির সমান্তরাল, তাহলে কি আমরা কি বলতে পারি ইএফ সমান্তরাল এইচ জি। তাহলে দেখো বিপরীত বাহুগুলো পরস্পরের সমান হয়ে যাচ্ছে, এই সরি সমান্তরাল আমি পেয়ে যাচ্ছি। ওকে সমান্তরাল পেয়ে গেলাম, তার মানে কি ইএফ জি এইচ একটা প্রথমেই হচ্ছে সামান্তরিক। তাহলে আমরা বলতে পারি, এখানে আমার জায়গা ছিল না বলে আমি লিখিনি, তোমরা একটু এই জায়গাটায় লিখে নাও, ব্লু ইঙ্ক দিয়ে বক্সের ভেতর আমি লিখে দিচ্ছি, এখানে লেখো সুতরাং ই এফ জি এইচ একটি সামান্তরিক। আচ্ছা আয়তক্ষেত্র যদি হয়, আয়তক্ষেত্রর ধর্ম কি আছে, আয়তক্ষেত্রর বিপরীত বাহুগুলো পরস্পরের সমান হবে, আর কি হবে প্রত্যেকটা কোণ এক সমকোণ হবে। তাহলে আয়তক্ষেত্র তো কিছুই নয়, একটি সামান্তরিকেরই একটি বিশেষ রূপ, তাই তো। তাহলে দেখো আমি এখান থেকে প্রমাণ করলাম ইএফজিএইচ একটি সামান্তরিক। এখানে এবারে আসো, ছবিতে এসো, দেখো এখানে কি বলেছে, এটা তো একটা রম্বস, এবিসিডি রম্বস। এর আগে আমরা শিখেছি এবিসিডি যদি রম্বস হয় তাহলে রম্বসের কর্ণদ্বয় কি করবে, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটাই এখানে আমি লিখেছি যে যেহেতু রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, সেই জন্য কি হচ্ছে দেখো এসি, এসি লম্ব, আমি এখানে একটু লিখছি ছবি থেকে দেখো, এসি লম্ব বিডি, এসি সরলরেখা যেটা রয়েছে সেটা বিডির ওপর লম্ব। এবার দেখো এ যদি এর ওপর লম্ব হয়, এই যে সরলরেখা সেটা কি, সেটা হচ্ছে এসির সমান্তরাল, তাহলে অবশ্যই এই যে সরলরেখাটা কার ওপর লম্ব হবে, বিডির ওপর লম্ব হবে, বিডির ওপর লম্ব হওয়া মানেই এফ জির ওপর লম্ব হবে, রাইট। তাহলে দেখো আমার এখানে এটাই লেখা আছে এই জি লম্ব কার ওপর, এফ জি, ভালো করে বুঝবে। এটার সমান্তরাল এসির সমান্তরাল হচ্ছে কে, এইচ জি, আর কি এসি বিডি পরস্পরকে সমকোণে ছেদ করেছে, তার মানে কি এটা যদি 90 ডিগ্রি হয় ইট মাস্ট বি 90 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি হওয়া মানে এই যে সরলরেখা এটা যেমন বিডি সরলরেখার উপর লম্ব হয়েছে, তেমন এই জি সরলরেখা এফ জির ওপরেও লম্ব হবে। একটা পয়েন্ট ভালোভাবে বোঝো, বাকিগুলো সব অনুরূপে। ঠিক যে পয়েন্ট কাজে লাগিয়ে এই জি এফ জির ওপর লম্ব হচ্ছে, ঠিক একই রকমভাবে ইএফ, ইএফ এফ জির ওপর লম্ব হচ্ছে, আবার ইএইচ কি হচ্ছে, ইএইচ দেখো জিএইচ এর ওপর লম্ব হচ্ছে। এইভাবে আমি প্রত্যেকটা লম্ব পেয়ে গেলাম, এটা এটার ওপর লম্ব মানেই তো এটা 90 ডিগ্রি, এটা এটার ওপর লম্ব মানেই 90 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি বাকি দুটো আমার 90 ডিগ্রি হবে। তাহলে আমি পেলাম তো যেটা কি ইএফজিএইচ একটি আয়তাকার চিত্র। আর যেহেতু এটা সামান্তরিক আমি প্রমাণ করে দিয়েছি, সামান্তরিকের কি হয় বিপরীত বাহুগুলো সমান হয়, বিপরীত বাহু তো আমি এখান থেকেও সমান পাচ্ছি। দেখো চলে এসে এখানে ছবিতে ইএইচ ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ বিডি, এফ জি ইকুয়ালস টু হাফ অফ বিডি, তাহলে এরা দুজন তো সমান, এরা দুজন সমান মানেই হচ্ছে ইএইচ ইকুয়ালস টু এফ জি, আর একটা কি আছে ইএফ হাফ অফ এসি যেটা ইকুয়ালস টু হচ্ছে এইচ জি। সুতরাং কি হচ্ছে, আবার এখান থেকে এখানে চলে এসো, এইটা প্রমাণিত ইএফজিএইচ একটি আয়তাকার চিত্র।
ওকে, প্রুফড। আচ্ছা, এই প্রমাণটা তোমরা ভীষণ ভালোভাবে দেখবে। যে জায়গাটায় বুঝতে পারবে না, যদি মনে হয় অসুবিধা হচ্ছে, আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি আর একটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস নিয়ে তোমাদের আপলোড করে দেবো। আর প্লিজ ক্লাস ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে একটু শেয়ার করো, যাতে তোমাদের মতন আরও স্টুডেন্টরা বাড়িতে বসে সুন্দরভাবে জিওমেট্রিটা শিখতে পারে। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলে যেমন উপপাদ্য এসেছে, এক্সারসাইজ আসছে, এছাড়াও ম্যাথমেটিক্সের যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে প্রিভিয়াস ইয়ারের বা অন্য যে কোনো রকম ভালো কোয়েশ্চেন যদি আমি পাই, তার ভিডিও বানিয়ে আমি আপলোড করব। যখন আপলোড করব তোমাদের নিউ ভিডিওসের আপলোডের নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, থ্যাংক ইউ।